नमस्कार दर्शक सनातन आर्य चैनेले आपनादेरके स्वागत जानाई। एर आगेर भिडियोते आमरा जतदूर अब्दि महाभारत पाठ करेछिलाम आजकेर एई भिडियोते तारपर थेके आबार पढ़ा शुरू करब। अतएव चलुन समय नष्ट ना करे शुरू करा जाक आजकेर एपिसोड। संजय बोलछेन, आपनी दैव निग्रह ओ अनुग्रह उभयई विदित आछेन, যাহা ভবিতব্য অতি সাবধানে থাকিলেও তাহা ঘটিয়া, সুতরাং তাহার অনুশোচনা করা অবিধেয়। এখানে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন যে মহারাজ, যেটা ঈশ্বর কর্তৃক নির্ধারিত সেটা ঘটেই থাকে, অতএব সেটাতে অনুশোচনা করাটা বুদ্ধিমানের কাজ নয়। হয়তো ঈশ্বর এটাই নির্ধারণ করে রেখেছিলেন যে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার পুত্রগণের বধ হওয়া, তাই সেটা হয়েছে। অতএব এটার উপর শোক করা আপনার মতো বুদ্ধিমান রাজার মানায় না। এই জগতি তলে অদ্যাপি বুদ্ধি বলে কেউই দৈবের প্রতিকূলতাচরণ করতে পারেন নাই। এখানে সঞ্জয় বলছেন, আজ অবধি কেউই ঈশ্বর কর্তৃক নির্ধারিত নিয়মের প্রতিকূলে আচরণ করতে পারে নাই, কারণ দৈবের অপরিবর্তনীয় নিয়ম অতিক্রম করা কাহারই সাধ্য নহে, কারণ সেটা অসম্ভব। ভাব ও অভাব, সুখ ও অসুখ সকলেই কালবশে নিয়ত পরিভ্রমণ করিতেছে। এখানে সঞ্জয় বলছেন, ভাব ও অভাব, সুখ ও অসুখ সব কিছুই কালবশে পরিভ্রমণ করিতেছে। কাল সর্বজীবের সৃষ্টি ও কালই তাহার সংহার করিয়া থাকেন। কাল সর্বজীবের দাহ ও কালই তাহার শান্তি করেন। কালের প্রভাবেই জীবের সৃষ্টি এবং সংহার হয়ে থাকে এবং কালই সর্বজীবের দাহ এবং শান্তি করেন। ইহকালে যে সকল শুভাশুভ উপস্থিত হয় সমুদয় কালমূলক, প্রজার সৃষ্টি ও সংহার সকলই কাল সহকারে ঘটিয়া থাকে। জীবলোকে সকলই নিদ্রিত, একমাত্র কাল জাগরিত আছে। কাল সর্বত্র সর্বভূতে সমভাবে অবস্থান করিতেছে। যাহা অতিক্রান্ত বা অনাগত ও যে অবস্থা বর্তমান আছে সকলই কালকৃত বিবেচনা করিয়া আপনার বিচেতন হওয়া সমুচিত নহে। এরূপ প্রবোধ বাক্যে সঞ্জয় পুত্রশোক সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত ও সুস্থচিত্ত করিলেন। ভগবান বেদব্যাস এই বিষয়ের এক পবিত্র উপনিষদ কহিয়াছেন এবং অতি বিচক্ষণ কবিগণ ওই উপনিষদ পুরাণে কীর্তন করেন। অর্থাৎ সঞ্জয়ের কাছ থেকে এরূপ কথা শুনে রাজা ধৃতরাষ্ট্র কিছুটা শান্ত হলেন। তো এই চ্যাপ্টারটা অর্থাৎ রাজা ধৃতরাষ্ট্রের প্রতি সঞ্জয়ের সান্ত্বনা, এটা এখানেই শেষ হলো। পরের চ্যাপ্টার আমাদের মহাভারত প্রশংসা, যেটা এর পরের এপিসোডে শুরু করব। আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে পরের এপিসোডে।